আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য ম্যাজিক আইসল্যান্ড, যেটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। যেতে হলে বাবুবাজার ব্রিজ হয়ে আপনাকে কোনাখোলা আসতে হবে। এটি আপনি দুইভাবে যেতে পারবেন। এক হচ্ছে মোহাম্মদপুরের বসিলা হয়ে যেতে পারবেন, আর এক হচ্ছে আপনি চাইলে গুলিস্তান হয়ে বংশালের বাবুবাজার ব্রিজ পার হয়ে তারপরে আপনার কোনাখোলা আসতে হবে। ম্যাজিক আইসল্যান্ড পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। আপনি চাইলে এই সময়ের মধ্যে আসতে পারবেন। আর এটির শুধু ম্যাজিক আইসল্যান্ড পার্কের এন্ট্রি ফি হচ্ছে আপনার 100 টাকা, আর ওয়াটার পার্কের এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা। আর কোনো বাচ্চার বয়স যদি 3 বছরের নিচে হয় তাহলে তার কোনো টিকিট কাটতে হবে না। এটি প্রাকৃতিক মনোরম পরিবেশে আপনার ভরপুর, আর আপনাদের বাচ্চাদের জন্য আকর্ষণীয় প্লেস। এটার মেইন আকর্ষণ হচ্ছে চতুর্দিকে ডাইনোসর থাকে। আমরা গিয়েছিলাম মূলত ঢাকা রিপোর্টার্স ইউনিটের পিকনিকে। এটি তারই খাবার দাবার রান্না করা হচ্ছে। আর ভিউয়ার্স, এটা সম্ভবত স্পেস ট্রিপস। আর এই ট্রিপসটাতেই আমরা প্রায় কয়েকবার চড়েছি। আমার কাছে যতগুলো রাইড আছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই স্পেস ট্রিপটা। তাই এটা আমরা প্রায় কয়েকবার চড়েছি এবং শেষে আমার মিস্টার বিনের সাথে দেখা হয়েছে, তাই তার সাথে আমরা কিছু ছবি তুললাম এবং পরে আমরা আরেকটা ট্রিপে চড়েছি। এটা সম্ভবত হচ্ছে ঘোড়া গাড়ি বলে এই রাইডটাকে। তো এটা আমরা ভালোই এনজয় করেছি। তারপর আমরা যে রাইডটিতে চড়েছি এটি মূলত বারডম ট্রেন, এবং পরবর্তীতে আরেকটা ট্রেনে চড়েছি, এটার নাম সম্ভবত ভিকিং ট্রেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে এটাই চড়তে পারেন। আমরা মূলত প্রত্যেকটা রাইডের পরেই একটি করে ছবি তুলেছি, এবং এটি হচ্ছে আরেকটি রাইড। এটার নাম সম্ভবত কার বাম্প, এরকম কিছু একটা। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এটাও আপনারা এই ট্রিপটা চড়তে পারেন চাইলে। এটা খুবই এনজয়েবল একটা ট্রিপ। তারপরে হচ্ছে আমরা সাপের খেলা দেখছিলাম, এবং খুবই ভালো লেগেছে সাপের খেলাটা। প্রত্যেকটা আসলে পিকনিক স্পটে এরকম একটা আয়োজন থাকা উচিত আমি মনে করি, কারণ এটা আসলে ভালোই একটা বিনোদন দেয়। ভালোই আমরা এনজয় করতেছিলাম, এবং আমরা এই সাপটার সাথে ছবিও তুলেছি। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে 2 ধরনের সাপ আছে। একটা হচ্ছে বিষধর সাপ, আর একটা হচ্ছে আপনার নির্বিষ সাপ। যে নির্বিষ সাপটা দিয়ে চাইলে আপনারা সবাই ছবি তুলতে পারেন। তারপর আমরা এই সাপের সাথে ছবি তুলে এই ওয়াটার পার্কে চলে যাই। তো ওয়াটার পার্কে আমরা খুব বেশি একটা ছবি তুলতে পারি নাই, যেহেতু আমরা মোবাইল নিয়ে ঢুকেই নেই। পানির ভিতরে আমরা এনজয় করতে গেছি, তো এই জিনিসটা এনজয়ের মধ্যেই রাখছি। তো মোবাইলটা আমরা নিয়ে যাইনি, এটা আসলে আরেকজনের মোবাইল দিয়ে তোলা, তারই একটা ভিডিও আসলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে আর কি। আর তারপর আমরা আবার কিছু ছবি তুলি এবং খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে আমাদের পিকনিক থেকে বিকালের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। অনেক ধরনের খাবার দিছে, আমরা বিভিন্ন রাইডের কারণে অনেক ধরনের খাবার মিসও করেছি। তারপর আবার আমরা কিছু রাইডে চড়ি, বিভিন্ন ধরনের রাইড আছে এখানে, অক্টোপাস রাইড, ক্যাঙ্গারু রাইড এবং বিভিন্ন রাইড। তারপর আমরা ছবি তুলি বিভিন্ন পরিবেশে। তারপরে হচ্ছে গানের ব্যবস্থাও ছিল আমাদের পিকনিক থেকে। তারপর আমরা কিছুক্ষণ গান শুনে আবার আমরা রাইডগুলো এনজয় করি।
এবং গানের পর্ব শেষ হওয়ার সাথে সাথে আমাদের পিকনিকের পর্ব শেষ হয়ে যায় এবং শেষের দিকে খুব ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিও পড়া শুরু করে। ভালোই লাগছে ওভারঅল আমাদের এই পিকনিকটা। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।